কেমন হইল? নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, তবে হ্যাঁ কিছু মানুষ ব্যতীত যারা ঈমান এবং আমল এনেছে। সুবহানাল্লাহ বলে। প্রিয় হাজিরিন, এই কথার দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন যে পৃথিবীতে ঈমান এবং আমলওয়ালা ব্যক্তির সংখ্যা হবে কম, আর ক্ষতিগ্রস্ত জাহান্নামী মানুষের সংখ্যা হবে পৃথিবীতে বেশি। কথা বলে কি? যা সহজ একটি সমীকরণ হচ্ছে, বর্তমানে বিশ্বে 700 কোটি মানুষের মধ্যে প্রায় 550 কোটি কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত অমুসলিমের সংখ্যা 550 কোটি। আর যত মুসলমান আছে, শিয়া, সুন্নি, খালিদি, ওয়াহাবি যা আছে সব মিলে 250 কোটি। কত? 250 কোটি মানুষ পৃথিবীতে ঈমানদার। আর পৃথিবীর সহজ সমীকরণে প্রায় 550 কোটি থেকে 600 কোটি মানুষ বিনা হিসেবে জান্নাতি। বিনা হিসেবে কি? কেন? কারণ তারা ঈমান আনে। তারা কি আনে? কাজে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইনসানা লাফি খুসর, পৃথিবীর মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। শুধু তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং আমল করেছে। কাজে মুমিন সফলতা চাবিকাঠি হলো ঈমান এবং আমলের মধ্যে। ঈমান আমল নাই, এই মানুষের কোনো দাম নাই। কথা বলে ঠিক না? মুআজ্জাজ হাজিরিন, এই যে 150 কোটি মুসলমান বা 200 কোটি মুসলমান, এরা সবাই কি জান্নাতি? সবাই জান্নাতে যাবে? মুসলমানদের সুদখোর, ঘুষখোর, জিনাখোর, রাম বাম, নাস্তিক আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? তো যারা মুসলিম তাদের মধ্যেও আমল না থাকার কারণে, বদ আকীদা থাকার কারণে বহু মানুষ জাহান্নামে যাবে। কথা বলে ঠিক না? আবার মুসলমানের বাহিরেও যারা নাস্তিক, কাফের, মুশরিক, এরাও জাহান্নামে যাবে। এই দুই ক্ষতির মধ্যে পার্থক্য আছে কি? একজন লোকের ব্যবসার পুঁজি 12 লক্ষ টাকা। কত? এই 12 লক্ষ টাকার পুঁজি দিয়ে তিনি দৈনিক রোজগার করেন, মনে করেন 500, মাস শেষে 30 দিনে তার রোজগার 15,000। কত? এখন দেখা গেল হরতালের কারণে, বিভিন্ন দুর্যোগের কারণে সে 15,000 টাকা কোনো মাসে ইনকাম করতে পারলো না, সে ইনকাম করেছে 10,000। তাহলে তার ক্ষতি হলো কত? 5,000। কত? যে 5,000 ক্ষতি হলো, এটা কি লাভের ক্ষতি না লসের ক্ষতি? লাভের ক্ষতি। কিসের ক্ষতি? আর আরেকজন ব্যক্তির এই 12 লক্ষ টাকার পুঁজি পুরোটাই আগুন লেগে পুরোটাই জ্বালিয়ে শেষ হয়ে গেছে। এই লোকের কি লাভের ক্ষতি না মূল ক্ষতি? মুমিন যদি গুনাহগার হয়, মুমিন যদি আমলহীন হয়, তার গুনার কারণে কোটি কোটি বছর পর আল্লাহ পাক হয়তো জান্নাতে দিবেন, কিন্তু ঈমান থাকার কারণে কয়েক সময় আল্লাহ তাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। যারা কাফির, যারা মুশরিক, যারা ঈমান আনবে না, তারা ওই যে পুরা পঞ্জি আগুনে পড়লে তার এই ব্যক্তির সব বরবাদ। কথা বলে ঠিক না? মানুষের জিন্দেগির সফলতা, বিফলতা, কল্যাণ, অকল্যাণ সব নির্ভর করবে ঈমান এবং আমলের উপরে। ঈমান এবং আমলের সংক্ষিপ্ত পরিচয় আমরা জানার চেষ্টা করি। আপনারা আমাকে একটু সময় দিলে ইনশাআল্লাহ। আমার মনে হচ্ছে যে আপনারা বিনোদন পাচ্ছেন না। আল্লাহ এবং রাসূলের মহব্বতে আমরা একটু সময় দিব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 85 আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل به وهو في الآخرة من الخاسرين. الله أكبر. আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীকে দিন হিসেবে আল্লাহ পাক মনোপরিচিত আইনের বাহিরে আল্লাহ পাক যে আসমানি জীবন বিধান দিয়েছেন, ইসলামের যে নিয়ম কানুন দিয়েছেন, দিন হিসেবে, জীবন বিধান হিসেবে যে মানুষগুলো ইসলাম ছাড়া ভিন্ন কোন আইন তালাশ করে, এই মানুষের কোনো কিছু আল্লাহ তাআলা পরকালে কবুল করবেন না। আর মাইফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, এই মানুষ পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইসলামের আইন ছাড়া মানুষ যে কোন পন্থা অবলম্বন করবে, আল্লাহর নিয়ম বাদ দিয়ে ভিন্ন
আদর্শ যারা লালন করবে এরা সব ক্ষতির মধ্যে বলুন তারপর। এবার আসেন ইসলাম কি? ইসলাম গতানুগতিক অন্য ধরনের মতো নাম সর্বস্ব, শুধুমাত্র নামাজ, মুখে দাড়ি আর টুপি, এই শুধু ইসলাম নয়। ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম একটা কি? কিরকম পরিপূর্ণ জীবন বিধান? মই তোমার মাথার চুল থেকে শুরু করে তোমার পা, ঘর থেকে সংসার, তোমার যা লাগবে আল্লাহ পাক জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসার, সব কিছু নিয়ম কানুন পদ্ধতি আল্লাহ তাআলা ইসলামের মধ্যে দিয়েছে। যেমন আমাদের বেঁচে থাকার জন্য পানি খাওয়ার দরকার আছে কিনা? পানি আমরা খাই কিনা? এই পানি কিভাবে খাবো? দাঁড়িয়ে না বসে? কোন নিঃশ্বাসে পান করবো? এই শিক্ষাগুলো ইসলামে আছে কিনা? বাথরুমে যেতে হয়, এই বাথরুমে কিভাবে ঢুকবেন? ডান পা আগে দেবেন না বাম পা দিবেন? বসবেন কিভাবে? কাপড় কতটুকু উঠাবেন? পানি কিভাবে খরচ করবেন? আপনার জিন্দেগির ছোট খাটো শিক্ষাও আল্লাহ পাক ইসলামের মধ্যে দিয়েছেন। ইসলাম ছাড়া পৃথিবীর কোন ধর্ম, ইসলাম ছাড়া পৃথিবীর কোন সংবিধান মানব জিন্দেগির জন্ম থেকে মৃত্যু সকল বিষয়ে আলোচনা করে নাই, কেবল করেছে আল্লাহ প্রদত্ত দ্বীন ইসলাম। কি চায় আপনার? বিবাহ নীতি, তালাক নীতি, খাদ্য নীতি, পৌরনীতি, রাষ্ট্রনীতি, চুল কাটার নীতি, বুড়ো নীতি, দাড়ির নীতি, মোছের নীতি, পোশাকের নীতি, ব্যবসার নীতি, মুমিন তোমার যা লাগবে, জন্ম থেকে মৃত্যু তোমার যত প্রশ্ন আছে ইসলামের কাছে পড়ো। ইসলাম তোমার জিন্দেগি চুল থেকে শুরু করে পা, ঘর থেকে সংসার, সব বিষয়ের সমাধান ইসলাম তোমার জন্য আল্লাহ পাক ইসলামে রেখেছে। কাজে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম একটা কি? পরিপূর্ণ জীবন বিধান। মুহাদ্দিস হাজী আল্লাহুল আলিম বলেন, দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া জগতে যা কিছু আছে সব বাতিল, ক্ষতিগ্রস্ত। কার ফয়সালা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইসলামকে আল্লাহ পাক পাঁচটি খুঁটির উপরে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রেখেছেন। কয়টি খুঁটি? بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ইসলাম ছাড়া বিশ্ববাসীর কোনো গতি নাই। আল্লাহ পাক ইসলামকে পাঁচটি খুঁটির উপরে প্রতিষ্ঠিত করেছেন। এই পাঁচটি খুঁটির প্রথম নাম্বারই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলে ঠিক কি? মুহাদ্দিস হাজী, এটা হচ্ছে ঈমান। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা হচ্ছে ইসলামের রেজিস্ট্রেশন, এই ঈমানের রেজিস্ট্রেশন। ঈমানের কি? রেজিস্ট্রেশন ছাড়া মুমিন তুমি যত অনেক কাজ করো, বাপ মা সেবা করো, মানুষের জন্য রাস্তা করো, ব্রিজ করো, যত ভালো কাজ করো, ওই ঈমান নাম সব বরবাদ। বড় সব কি? কাজে ঈমান হচ্ছে ওই রকম। ঈমানকে যদি ধরা হয় এক, ঈমানকে কি ধরা হয়? এই একের পরে যত শূন্য দিবেন সংখ্যা বাড়বে না কমবে। আর এক বিহীন যত শূন্য বসা, এগুলোর তো দাম আছে। কাজে ঈমান হচ্ছে মূল ফাউন্ডেশন। ইসলামের মূল ফাউন্ডেশন হচ্ছে ঈমান। ধরেন কি? ঈমান বিহীন যত ভালো কাজ করো, যত মানুষ সেবা করো, যত যা কিছু করো সব বাতিল। কাজে ঈমানের দাম কম না বেশি? আর ঈমানের মূল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলে কি? ইসলাম শাহুল মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহি আলাইহি লিখে, এই পৃথিবীতে যত নবী পৌঁছে এসেছেন, রাসূলের শরীয়তের মধ্যে পার্থক্য ছিল যে তামাম দুনিয়ার সমস্ত নবী ও রাসূল পাঁচটি বিষয়ে একমত ছিলেন। বলেন কয়টি? তার মধ্যে এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনে যত নবী রাসূল আসছেন সব নবী যুগে যুগে তার উম্মতকে এই কালিমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাদ্দিস হাজী, যুগে যুগে যত নবী রাসূল আসছেন এই কালিমার দাওয়াত আল্লাহ প্রত্যেক জাতির কাছে পৌঁছে দিয়েছেন।
হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলতেন কার সাথে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আল্লাহ আমি আপনার সাথে কথা বলি আল্লাহ পাক আমার করে চাই আপনি আমাকে বিশেষ একটা দোয়া শিক্ষা দিতেন বিশেষ একটা আমল বিশেষ একটা গিফট দিয়ে আমাকে হাদিয়া দিতেন যার দাম অনেক বেশি আল্লাহ পাক বললেন মুসা তুমি যদি আমার কাছে স্পেশাল কিছু চাও তাহলে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা সালামকে বুঝার কি বললেন যারা আমি চেয়েছিলাম স্পেশাল কিছু আমি তোমাকে উড়ে গিয়ে দিলে সবচেয়ে পুরাতন কথা এমন কোন নবী আমার পূর্বে আসে নাই যে নবী যে রাসূল তার উপরে কালেমার দাওয়াত দেন এটা আমি তো প্রথম কিছু চেয়েছিলাম রব্বুল আলামিন বললেন মুসা শোনো তোমার কাছে এটা মনে হয় পুরাতন কথা পুরাতন বাক্য কিন্তু তুমি কি জানো এর দাম কত বেশি ওজন কত বেশি শোনো মুসা আমার সাত আসমান জমিন যদি এক পাল্লায় উঠা দাও আরে কালেমা যদি এক পাল্লায় উঠা দাও আমার সাত আসমান জমিনের চাইতে এই কালেমার দাম ওজন অনেক বেশি ভারী হবে এবারে ওই বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ সাত আসমান জমিনের চাইতে ওজন বহুত গুণ ভারী কারণ কি এমন আছে যে আসমান জমিনের চাইতে ভারী বেশি জানা দরকার আছে কি পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী নবুয়ত পাওয়ার পর্যন্ত তার জাতির কাছে ছিলেন সবচেয়ে পছন্দের সবচেয়ে ভদ্র সবচেয়ে মার্জিত সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের মানুষ ছিলেন আম্বিয়া আলাইহিস সালাম তাহলে ঠিক কি কিন্তু যখনই নবী রাসূল এই কালেমার দাওয়াত দিয়েছে হাতে গোনা মাত্র কয়েকজন নবী রাসূল সালাম 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে প্রায় সকল নবী উম্মতের কাছে নির্যাতিত হয়েছেন মার খেয়েছেন লাঞ্ছিত হয়েছেন ঘর ছেড়েছেন মার খেয়েছেন আঘাত খেয়েছেন রক্তাক্ত হয়েছেন কথা বলে ঠিক কি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে মক্কাবাসীর কাছে তার পরিচিতি ছিল আলামিন নামে বলেন কি নামে বিশ্বস্ত সবচেয়ে আস্থাভাজন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা মুহাম্মাদের চাইতে মক্কাবাসী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন নামে সম্বোধন করতে তারা বেশি তৃপ্তি পেতেন কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার গুণে তিনি তার চরিত্রে প্রমাণ করেছিলেন যে তিনি বিশ্বস্ত ব্যক্তি কি ব্যক্তি হাদিস সাক্ষী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে তার ছোট্ট চাচতো ভাই আলীকে বলেন আলী এখানকার মানুষদেরকে তুমি গিয়ে গিয়ে বলো যে তোমাদের আলামিন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তোমাদেরকে সাফা মারওয়ার পাদদেশে মক্কা চত্বরে কাবার চত্বরে ডেকেছে হাদিস সাক্ষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সাড়া দিয়ে মক্কার আবার বিদ্যা বনিতা সমস্ত মানুষগুলো সাফা মারওয়ার পাদদেশে আসলেন কাবার চত্বরে আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় দাঁড়িয়ে মক্কার মানুষদেরকে জিজ্ঞেস করলেন ও আমার মাতৃভূমির লোকেরা আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে এক যুদ্ধ ভাই অপেক্ষা করছে তোমরা কি বিশ্বাস করবে সবাই বললো হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবো কারণ আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই আপনি যদি বলেন যে আমাদের সাথে যুদ্ধ করার জন্য এক শত্রু ভাই অপেক্ষা করছে আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা বিশ্বাস করব বিশ্বাস এবার আল্লাহ পাক ওহী নাযিল করে বললেন হাবিব আপনি এদেরকে শোনায় দেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আল্লাহু আকবার বলে কোন যদি আপনি বলেন ইয়া আইয়ুহান নাস ও পৃথিবীর মানুষ সম্প্রদায় ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ নিশ্চয় আল্লাহ পাক আমাকে তোমাদের সকলের জন্য নবী করে রাসূল হিসেবে আল্লাহ পাক গোটা বিশ্ববাসীর জন্য আমাকে আল্লাহ পাক নবী এবং রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছেন এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুষ্ঠানিকভাবে প্রথম পরিচিতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন তখন পরিস্থিতি শান্ত পরিস্থিতি কি কোনো প্রতিবাদ নেই
কারণ তিনি নবী রাসূল হতেই পারেন, কারণ নবী রাসূল হওয়ার জন্য যা যা দরকার সব কিছু তার মধ্যে বিদ্যমান, কথা বলে ঠিক কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, হাবিব আপনি এবার শুনে যান, ফাকুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সফলতার জন্য, কল্যাণের জন্য তোমার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস সাক্ষী বলতে দেরি পুরো মাঠ ময়দান গরম হয়ে গেছে, এমন গরম হয়েছে নবীর আপন চাচা আবু লাহাব নবীকে লক্ষ্য করে পাথর মেরে বলছেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলে কি এমন কথা? একটু আগে আল্লাহর নবী যখন বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআন, একটু আগে আল্লাহর নবী এই যখন বলেন আল্লাহ পাক আমাকে তোমাদের সকলের জন্য নবী ও রাসূল করে প্রেরণ করেছেন, তখন কেউ রাগ করে নাই, তখন কেউ আঘাত করে নাই, কেউ বাদ প্রতিবাদ করে নাই। কিন্তু যখনই আল্লাহর নবী বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বলতে দেরি মাত্র এমন গরম লেগে নিজের চাচা নবীকে পাথর মেরেছে, কথা বলে ঠিক কি? কারণ কি এমন কথা যে কথার কারণে 40 বছর যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের চোখের সামনে বেড়ে উঠেছে। ওদের যিনি মিথ্যা বলেন নাই, আমাদের খেয়াল করেন নাই, মানুষকে কষ্ট দেন নাই। একটু আগেও যারা বলেছিল মুহাম্মদ তুমি যদি বলো আমাদের সাথে যুদ্ধ করার জন্য শত্রু বাহিনী অপেক্ষা করছে, আমরা বিশ্বাস করবো। এই মানুষগুলো হঠাৎ এমন কি শুনেছে, কি এমন আঘাত তাদের দিয়ে লেগেছে যে নিজের আপন চাচা আবু লাহাব নবীকে লক্ষ্য করে পাথর মেরেছে। আল্লাহ পাক সূরাতুল লাহাব নাযিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। জোরে বলে আল্লাহু আকবার। আসমান জমিনের মালিক প্রতিবার বলেন, ও আবু লাহাব আমার নবী নয়, বরং তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, তার হাত ধ্বংস হোক। মুহাম্মদ সম্মানিত হাজিরিন, আমার আলোচনার দ্বারা আমি বুঝাইতে চাই, আমরা যদিও মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, যদিও আমাদের নামাজ পড়তে পড়তে দাড়ি পেকে গেছে, বুড়া হয়ে গেছি, কিন্তু এখনো আমরা ইসলাম কি, কেন, ঈমানের মূল কথা, তাওহীদের মূল কথা লা ইলাহা ইল্লাল্লাহ, এর সারমর্ম আমরা এখনো ওই রকম বুঝি নাই যেরকম বুঝেছিল আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা। কথা বলে কি কি? আপনি কি বলতে চান? এই পৃথিবীতে মানুষের এক একজন বংশ আছে, বংশের নাম আছে, খান বংশ, চৌধুরী বংশ, বিভিন্ন বংশের আছে কি নেই। কেউ যদি চৌধুরী বংশে জন্ম নেই, শিক্ষিত হলেও চৌধুরী, মূর্খ হলেও চৌধুরী, ভালো হলেও চৌধুরী, খারাপ হলেও চৌধুরী, বংশ কি পাল্টায়? কিন্তু ইসলামকে আমরা এরকম বানিয়ে ফেলেছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, নামাজ পড়লেও মুসলমান, না পড়লেও মুসলমান, রামবাম করলেও মুসলমান, না পড়লেও মুসলমান, ঘুষ খাইলেও মুসলমান, না খেলেও মুসলমান। আমরা ওই রকম বানিয়ে ফেলেছি। বংশ যেমন পরিবর্তন হয় না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে সুদ খাইলেও মুসলমান থাকা যায়, ঘুষ খাইলেও মুসলমান থাকা যায়, চুরি করলেও মুসলমান থাকা যায়, ইসলামের সাথে শত্রুতামি করলেও মুসলমান থাকা যায়। এরকম একটা ভাব আমাদের মধ্যে চলে আসছে। কথা বলে ঠিক ইমান কি? আমি যেটা বোঝাইতে চাই, এই পৃথিবীতে নমরুদ, ফিরআউন, সাদ্দাত, হামান, কারূন এরা পৃথিবীতে ছিল। এরা নিজেকে ইলাহ দাবি করেছে, নিজেকে খোদা দাবি করেছে। শুনেছেন কিনা আপনারা? কোন অর্থে ফিরআউন নিজেকে খোদা দাবি করেছে? কোন অর্থে যে আমি ফিরআউন চাঁদের মালিক, সূর্যের মালিক, এটা কি পাগলে মানবে? ফিরআউন আগে আসছে না চাঁদ আগে আসছে? ফিরআউন আগে আসছে না সূর্য আগে আসছে? পৃথিবীতে মানুষ পাঠানো আগে
হাজার হাজার কোটি কোটি বছর আগে আল্লাহ পাক চাঁদ সূর্য বানিয়েছেন। এরপর আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। সেই মানুষ পৃথিবীতে আসার হাজার হাজার বছর পরে নবুওত নামক একজন ব্যক্তি পৃথিবীতে আসার পরে ল্যাংটা হয়ে মার্কেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে আস্তে আস্তে বড় হয়ে ক্ষমতার মস্তকে বসে ইসরায়েল ফিরাউন যদি বলে আমি আসমান জমিনের মালিক, চাঁদ সূর্যের মালিক, এটা কি পাগলে মানবে? পাগলে বিশ্বাস করবে? আজকে যারা পৃথিবীতে অবস্থিত আছে এবং বিশ্বাস করে চাঁদ সূর্যের মালিক পৃথিবীর কোন মানুষ নয়, তারাও বলে ভগবান মালিক, ঈশ্বর মালিক, সৃষ্টিকর্তা মালিক। কথা বলে দেখি ছয় বাবা লোকনাথ অথবা হিন্দুদের কোন পণ্ডিত চাঁদ বানিয়েছে, সূর্য বানিয়েছে, দেখি হিন্দুরাও বলে না, ওরাও বলে ভগবান বানিয়েছে, ঈশ্বর বানিয়েছে। কথা বলে দেখি আল্লাহ পাক কোরআনের মধ্যে হাবিব আপনি যদি এদেরকে জিজ্ঞেস করেন, কাফেরদেরকে জিজ্ঞেস করেন না খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে বানিয়েছে? আল্লাহ পাক বলেন ইয়াকুলুন আল্লাহ, ওরা বলবে এগুলো আল্লাহ পাক বানিয়েছেন। কে বানিয়েছেন? তাই পৃথিবীতে ফিরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, কারুন ওরা নিজেকে খোদা দাবি করেছে, ইলাহ দাবি করেছে। এই অর্থে নয় যে আমি চাঁদের মালিক, সূর্যের মালিক না, কুয়াশা দাবি করেছে এই অর্থে যে আমার ক্ষমতা তাম পৃথিবীতে আমার অর্ডারে চলবে, আমার আইনে চলবে, আমার হুকুমে চলবে। যদি বলে আউযু বিল্লাহি মিনাশ জমিনে হুকুম চলবে তার। আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার শাসন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহ, জমিনে আইন কানুন হুকুম বিধান চলবে একমাত্র নাসরিকে আল্লাহর হুকুম চলছে। নাসরিকে আল্লাহর হুকুম চলছে, কারণ আমরা ঈমানই বুঝি নাই, কালেমাই বুঝি নাই। কথা বলে ঠিক কি? জি দোস্ত বুঝি নাই, সব কিছু বলেন বলেন। আল্লাহ সম্মানিত উপস্থিতি, আমাদের মহতারাম উনি 5 মিনিটের জন্য আমাদের প্রধান অতিথি জনাব ফরাদ হোসেন আজাদ ভাইকে সুযোগ দিয়েছেন। 5 মিনিট উনি কথা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শান্তিহাট দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের তালিম প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলে উপস্থিত সভাপতি সহ নেতৃবৃন্দ এবং আলোচক হাফেজ মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ নোমানী নারায়ণগঞ্জি সহ আমাদের দেববন্ধু উপজেলা বিএনপি সংগ্রামী মহাকার খবর হোসেন হেপি, আমাদের আসাদ ভাই সহ বিভিন্ন নেতৃবৃন্দ, প্রিয় মাহফিল, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিব না, আমি আপনাদের ধৈর্য ঘোরাবো না। আমি এই কথা বলতে চাই যে মাহফিলের মধ্য দিয়ে আমাদের মধ্যে দিন শেষে রাত শেষে একটি জিনিস যেন তৈরি হয়, আমরা যেন আমাদের বাস্তব জীবনে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি এবং কোরআনের আলোকে, হাদিসের আলোকে আমরা যেন আমাদের জীবনগুলো উৎপাদন করতে পারি। আমি মনে করি এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই মাহফিলের সার্থকতা আসবে। আমি এই মাহফিলের সহযোগী সাফল্য এবং আমি আমার জন্য দোয়া চাই। আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু বলে দোয়া দিকে যাবো ইনশাআল্লাহ। মেহরবানি করে আমরা কেউ না উঠি, আমি আলোচনা বসে নিয়ে আসতেছি ইনশাআল্লাহ। আমার দিকে খেয়াল পৃথিবীতে আবুল সাহেব মুগীরা, নমরুদ, ফিরাউন, হামান, সাদ্দাত, কারুন
যারা পৃথিবীতে ক্ষমতার দাপটে নিজেকে ইলাহ দাবি করেছিল, খোদা দাবি করেছিল, এই অর্থে নয় যে আমি চাঁদের মালিক, সূর্যের মালিক, তা নয়। নিজেকে খোদা দাবি করেছে এই অর্থে, হুকুমের অর্থে, ইলাহ অর্থে, যে আমি যে আইন দিব, আমি যে নিয়ম দিব, এই আইন বিশ্ববাসী মানতে বাধ্য। নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীতে আইন দেবেন তিনি, যিনি জমিনের মালিক। কথা বলে ঠিক কিনা? আমাদের রিজিক, হায়াত, মওত, এই সব কিছু একচ্ছত্র কার হাতে? খালি কোরআন বলছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার, শাসন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আল্লাহর, এই জমিনের শাসন, আইন, কারণ, নিয়ম চলবে একমাত্র যার কথায় বলুন তিনি কে? এবার আসেন আমার ভাইরা, বলেন লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন উপাস্য নাই, কোন আইনদাতা নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। কিসের ক্ষেত্রে? আমাদের যে ধর্ম, এই ধর্মের নাম কি বলুন তো? ইসলাম। এখন কোন অমুসলিম যদি প্রশ্ন করে দেবীগঞ্জের মানুষেরা, আচ্ছা ইসলাম শব্দের অর্থ বলেন তো, ইসলাম শব্দের অর্থ কি? একটু জবাব দেন না বাজার। না, সালাম শব্দের অর্থ শান্তি, আর ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি? কার কাছে আত্মসমর্পণ করবো? ভাই ভুল তো আগামী কালে কাটতে পারবে, আপনি কাল থাকবে, এটা আল্লাহর জন্য একটু থাকবে ইনশাআল্লাহ। আমরা একটু করে দোয়া দিতে যাবো ইনশাআল্লাহ। আমার দিক খেয়াল করেন, বলছিলাম লা ইলাহা, বলেন লা ইলাহা, কোন আইনদাতা নেই, কোন বিধানদাতা নেই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। কিসের ক্ষেত্রে? যে বলছিলাম আল্লাহ পাক আমাদেরকে যে ধর্ম দিয়েছে, এই ধর্মের নাম কি? আর ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। তাহলে কি করা? কিসের ক্ষেত্রে আত্মসমর্পণ করবো? এই যে আল্লাহ পাকের তাওহীদকে গ্রহণ করবো, লা ইলাহা, বলেন লা ইলাহা, কোন আইনদাতা নেই, কোন বিধানদাতা নেই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। কিসের ক্ষেত্রে? শুধু দাড়িগুলির ক্ষেত্রে? শুধু মসজিদের মাদ্রাসায়? না, মুমিন, তোমার জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসার, তোমার ব্যবসা বাণিজ্য, চাকরি, লেনদেন, শিক্ষা, বিলাসিনী, তালাক নীতি, জমির বন্টন নীতি, আল্লাহ পাক ইসলামে যা কিছু দিয়েছেন, এই সব কিছুর ক্ষেত্রে তুমি যদি আত্মসমর্পণ করো, এই কথা বলে লা ইলাহা, কোন উপাস্য নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, ইল্লাল্লাহ, একমাত্র। এই কথা যদি আপনি বুঝে থাকেন তাহলে বলেন নামাজ না পড়ে থাকার কোনো সুযোগ আছে? দাড়ি কাটার কি কোনো সুযোগ আছে? সুদ ঘুষ খাওয়ার কি কোনো সুযোগ আছে? যদি আপনি বিপরীত চলেন তাহলে বুঝতে হবে আপনি ইসলামই বুঝেন নাই, তালিবাই বুঝেন নাই। আচ্ছা ঠিক না? এই মুআজ্জাজ কাজে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। খাওয়ার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, চলন বলনের ক্ষেত্রে, আইন আদালতের ক্ষেত্রে, তোমার জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসার, তোমার যা কিছু লাগবে সব কিছু আইন কানুন দিয়েছেন তিনি কি? আল্লাহ তাআলার প্রতি যে ব্যক্তি আত্মসমর্পণ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বিধানদাতা নেই, কোন আইনদাতা নেই আল্লাহ ছাড়া, তার ছেলের গায়ে বলেন আজকে মুহাম্মদ বলে কি? তারপরে হোক আমি আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, আমি আবু লাহাব বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আজ থেকে আমি আমার চুল আমার ইচ্ছা মতো কাটতে পারবো না, আমার পোশাক আমি ইচ্ছা মতো করতে পারবো না, আমার লেনদেন আমি ইচ্ছা মতো করতে পারবো না, আমার রাজনীতি আমি নিজের ইচ্ছা মতো করতে পারবো না, সবকিছু আইন দিয়ে দিবেন মুরব্বীকে। যে ব্যক্তি বুঝে শুনে পরিপূর্ণ আত্মসমর্পণ করবে, এই স্বীকৃতি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন আইনদাতা নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, মুমিন
যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এই কালিমা পড়বে সে হচ্ছে মুমিন। সে কি জোরে বলে সে কি? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার ইমানদার মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করার মতো করো আর ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিন, আল্লাহকে ভয় করার মতো করো আর খবরদার ফালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই কথা আল্লাহ কাদেরকে বলছে? মুমিনদেরকে। বলেন কাদেরকে? আল্লাহকে ভয় করার মতো করো আর ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান মানে হল আত্মসমর্পণকারী। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। যিনি ইসলামে এসে আসেন, আত্মসমর্পণ করেন, তিনি হচ্ছেন মুসলমান, মানে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ ওই আমি বলি মুসলমান কিন্তু মাথায় সুন্নতের লেশ মাত্রা নাই। আমি বলি মুসলমান কিন্তু আমার নামাজের খবর নাই। আমি বলি মুসলমান, আমার অর্থনীতি ইসলামের কোনো সম্পর্ক নাই। এটাকে আত্মসমর্পণকারী হলো। তোমাকে খুব মহব্বত করি, ডালের লবণ বেশি হলে পীড়ায়, এই ভালোবাসা। আমরা মুসলমান, আমরা কি বলেন না? মুসলমানের বাংলা অর্থ কি বলেন তো? মুসলমানের বাংলা অর্থ কি? আত্মসমর্পণকারী। কিসে আত্মসমর্পণ করছে? ওই যে আল্লাহ পাক ইসলামের যে কমপ্লিট জীবন দিতে, খাওয়ার নিয়ম, ঘুমানোর নিয়ম, ব্যবসার নিয়ম, চাকরির নিয়ম, চুল কাটার নিয়ম, পোশাকের নিয়ম, যে ব্যক্তি বুঝে শোনে এই কালিমার স্বীকৃতি দিয়ে যে ব্যক্তি আত্মসমর্পণ করবে যে আমার কোন স্বাধীনতা নাই, সব আইন কেন, আমার পোশাকের আইন, চুলের আইন, দোকানের আইন, রাষ্ট্রের আইন, সব জিনিস যে ব্যক্তিকে যে ব্যক্তি মুখে বা অন্তরে স্বীকৃতি দেবে লা ইলাহা, কোন বিধান দেবে নাই, কোন আইন দেবে নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, যে ব্যক্তি মুখে ও অন্তরে স্বীকৃতি দিয়ে নিজেকে আত্মসমর্পণ করবে সে হচ্ছে মুসলমান। সে কি? এখন আমাদের দাঁড়িয়ে খবর নাই, নামাজের খবর নাই, কিরকম রেডিমেড মুসলমান হওয়া যায়? যদি আবু জেহেল উত্তর সাহেবা বলে জানতো তাহলে বলতো ভাতিজা বহু জ্বালাত স্বভাব, ঠিক আছে স্বীকার করলাম, না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি দেখো তুমি তোমার কাজ করো, আমি আমার মতো চলি, বলতে পারতো কি? আবু জেহেল উত্তর সাহেবা বলে বুঝছে না। আমি যদি মুহাম্মাদের হাতে হাত রেখে কথা বলি না ইলাহা ইল্লাল্লাহ, কোন আইন দেতা নাই, কোন বিধান দেতা নাই, একমাত্র আল্লাহ তাআলা, তার মানে আমি আমার ইচ্ছা মতো রাজনীতি করতে পারবো না, আমার ইচ্ছা মতো পোশাক করতে পারবো না, আমার ইচ্ছা মতো যে ব্যবসা করতে পারবো না, এটা কি সম্ভব? বুঝতে পারছি আমাদেরকে? ইমানের মূল কথা লা ইলাহা, কোন আইন দেতা নাই, একমাত্র আমার মাথা চোখ থেকে শুরু করে পা ঘর থেকে সংসদ সকল ক্ষেত্রে আইন কারণ জীবের থেকে যে ব্যক্তি বুঝে শুনে নিজেকে আত্মসমর্পণ করবে আল্লাহর বিধানের কাছে, এই কথা বলে যে আমার সবকিছু আইন কারণ জীবের তিনি হচ্ছে আল্লাহ, যে ব্যক্তি বুঝে শুনে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারবে সে হচ্ছে মুসলিম। সে কি? সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী নবী মানেছেন, আল্লাহর রাসূল নাম রেখেছেন হযরত সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম? আব্দুল্লাহ ইবনে সালাম। বলেন কি নাম? এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ছিলেন ইহুদি ধর্মে। কোন ধর্মে? ইহুদি ধর্ম থেকে তিনি মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে চিন্তা করলেন ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম, উটের গোশত খাওয়া নিষেধ, জীবনে কোনদিন উটের গোশত খাই নাই। আর ইসলাম গ্রহণ করেছি, ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, উটের গোশত খাওয়া মুবাহ, জায়েজ। উটের গোশত খাওয়া কি? জীবনে কোনদিন উটের গোশত খাই নাই।
আর এখন খাওয়া ফরজ না যায়, আমি এখনো কুটের গোস্ত খাবো না, তাহলে আগে যে খাই নাই ওই রীতিটা ওই নিয়মটা ঠিক থাকবে। নাউজুবিল্লাহ বলে এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন নাই। সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে আল্লাহ তাআলা তাদের করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু কারণে আয়াতে কারীমা নাযিল করে বলছেন, দুনিয়ার বান্দারা বলেন আমানু দুখুলু, ও ঈমানদার বলেন আমানু দুখুলু, তোমরা প্রবেশ করো ফিস-সিলমি, ইসলামের মধ্যে কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে দাখিল হও। ঈমান আনবা, আবার পূর্বের ধর্মের সাথে নিয়ম নীতি ঠিক রাখবা, এমন মুসলমানের দরকার আল্লাহ পাকের নাই। কাজে মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো। তার কথা আজ আমরা মনে করছি আমরা মুসলমান, নামাজ পড়ি না, পয়গম্বরের সুদ খাই, ঘুষ খাই। আল্লাহ আবুল লাইস সাবারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ইযা সারা উলামা ওয়া কালাতুল হারাম ফাসার আওয়াবু কুফারা, যখন কোন যুগের আলেমরা যখন হারাম খাবে, ওই যুগের মানুষরা তখন কাফির হতে থাকবে। কি হতে থাকবে? কেন কেন কেন? আলেম যদি হারাম খায়, আলেম যদি হারাম খায়, হারামকে হারাম মনে করে খাবে। আলেম যদি কিস্তি করে তাহলে হারাম মনে করে তুলবে। কথা বলে ঠিক না? হারামকে হারাম মনে করে খাওয়ার কারণে আলেম হবে ফাসিক, গুনাহগার। কাফির হবে না, ফাসিক হবে। কি হবে? কিন্তু সাধারণ মানুষ মনে করবে হুজুর যেহেতু কিস্তি উঠায়, হুজুর যেহেতু এখানে খায়, হুজুর যেহেতু এখানে আছে, তাহলে হারাম করে কেন খাইতো? নিশ্চয় হালাল। সাধারণ মানুষ তখন বুঝে না বুঝে হারামকে হালাল মনে করে খাওয়ার কারণে কাফির হয়ে যাবে। কি হয়ে যাবে? আজকে মুসলমান ঘরে ঘরে বেপরদা নারী, মুসলমানের কাছে বেপরদা যেন একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। এটা যে গুনাহ, এটা যে মারাত্মক গুনাহ, মুসলমান যেন এটা জানে না। পর্দা করা যে ফরজ, এটা যেন মুসলমান জানে না। কথা বলে কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী যে মা আমাকে চারটি জিনিসের গ্যারান্টি দিবে, তার জান্নাতের জিম্মাদার রাসূল হয়ে যাব। বলে তো কয়টা জিনিস? এক নাম্বার, যে নারী পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়বে। দুই নাম্বার, রমজান মাসের রোজা রাখবে। তিন নাম্বারে পর্দা করবে। চার নাম্বারে স্বামীর সন্তুষ্টি অর্জন করবে। নবীজি আমার বলেন, কোন নারী যদি এই চারটা জিনিসের গ্যারান্টি দেয়, আমি রাসূল ওই নারী জান্নাতের জিম্মাদার আমি রাসূল নিজে হয়ে যাব। কয় জিনিসের? এক নাম্বার কি? পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ। এক নাম্বার কি? নামাজ। আজকে মুসলমানের নামাজ যেন মসজিদ থেকে যেন ভুলে যেতে শুরু করেছে। কথা বলে ঠিক না? মুসলমান যেন মনে করে নামাজ শুরু সপ্তাহে জুমার দিনই ফরজ। ভাবখানা এরকম। কথা বলে ঠিক না? অথচ এই নামাজ কত দামি ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ পাক চতুর্থ জিনিসের হিসাব নেবেন। সর্বপ্রথম যে জিনিসের হিসাব আল্লাহ তাআলা নেবেন সেটি হলো মুমিনের নামাজ। কিসের হিসাব আল্লাহ নেবেন? নামাজ। এই নামাজের ওজন কত বেশি, নামাজের দাম কত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন নামাজের দাম কত বেশি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, এই আসমান জমিন চাঁদ সূর্য যদি আমার কাছে যদি একটা মশার ডানার পরিমাণ যদি মূল্যবান হতো, আমি একজন কাফিরকেও এক ঢোক পানি আমি আল্লাহ পান করতে দিতাম না। তারপরে পৃথিবীর দাম আল্লাহর কাছে কোনো দাম নাই, কোনো কি নাই। কিন্তু আল্লাহ নবী বলেন, কোন মুমিন যদি ফজরের সময় উঠে যদি 2 রাকাত সুন্নাত নামাজ যদি কোনো মুমিন পড়ে, এই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা এত খুশি হয়ে যায়,
আসমান জমিন এমনকি ওমা ফিহা এর মধ্যে যা কিছু আছে সব কিছু চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি দামি হলো মুমিনের ফজরের 2 রাকাত সুন্নতের দাম। আল্লাহু আকবার। আমিন। ফজরের 2 রাকাত সুন্নতের দাম যদি আসমান জমিনের চেয়ে যদি বেশি দামি হয়, ফরজ নামাজের দাম কম না বেশি? পরকালে আজকে যারা নামাজ পড়ছি না এমন আফসোস করবো আর পস্তাবো যখন দেখবে আসমান জমিনের চেয়ে বেশি দামি সম্পদ ফজরের সুন্নত নামাজ। এই সুন্নতের দাম যদি এত বেশি হয়, ফরজেরটা কম না বেশি? ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর শপথ, হাসরের মাঠে এমন আফসোস করবে, হায় আগে যদি জানতাম, আগে যদি বুঝতাম নামাজের এত দাম, নামাজের এত ফজিলত, জীবন জিন্দেগি চলে গেল এক তো নামাজ ছাড়তাম না। কথা বলে ঠিক কি না? আমাদের নামাজ পড়া দরকার আছে কি নাই? পড়বেন তো ইনশাআল্লাহ। এই পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী কুকুর। কুকুর এত নিকৃষ্ট, কোন ঘরে যদি কুকুর থাকে আমাদের ফেরেশতা আসে না। কুকুর এমন নিকৃষ্ট প্রাণী, কোন বাটিতে, কোন প্লেটে, কোন পাতিলে যদি মুখ দেয়, যদি জিহ্বা দেয়, এই পাতিল, এই হাড়ি পাতিল, এই প্লেট 7 বার না ধুলে ওই বাটিতে, ওই খাবারের প্লেটে খাওয়া যায় নাই। কতবার ধুইতে হয়? কারণ কুকুর খুব দামি, নিকৃষ্ট। এই নিকৃষ্ট প্রাণী কুকুর ওই গায়ের পানি যদি ব্যক্তির গায়ে লাগে, কুকুরের গায়ে পানি লাগলে ওই কাপড়ের নামাজ পড়া জায়েজ নাই। তাহলে কুকুর দামি না নিকৃষ্ট? দুনিয়ার এই নিকৃষ্ট প্রাণী কুকুর কেউ যদি দুনিয়া 2 দিন 3 দিন পরে ময়লার বালতির পোড়া ভাত, পচা ভাত, পোড়া ভাত, দুর্গন্ধ হাতে যদি খাইতে দাও, পৃথিবীর নিকৃষ্ট প্রাণী কুকুর তোমার পচা ভাতের সত্যিয়াটা রাত জেগে জেগে তোমার বাড়ির দারোয়ানে ডিউটি পালন করে। শীতের মধ্যে ঠান্ডার মধ্যে তুমি তোমার পরিবার নিয়ে ঘুমাও, কুকুর ঘুমায় না, কুকুর তোমার বাড়ির দারোয়ানে ডিউটি পালন করে। কথা বলে ঠিক কি না? আল্লাহর জমিনে নিকৃষ্ট প্রাণী কুকুর তোমার দেওয়ার পরাভাব ভাতকে যদি রাত জেগে তোমার বাড়ির দারোয়ানে ডিউটি পালন করে, আল্লাহ পাক দুনিয়ার সবচেয়ে ভালো ভালো খানা তোমাকে খাওয়ায়, আরামের ঘুম দিয়া তোমাকে আল্লাহ আরামে ঘুমায় রাখে। ওই আল্লাহর জন্য তুমি যদি নামাজ পড়তে না পারো, শুধু মরে দেখো, মরতে দেরি কবরে পিড়াপিড়ি শুরু হতে দেরি হবে না। কথা বলে ঠিক কি না? কাজে নামাজ পড়া দরকার আছে কি না? পড়বো তো ইনশাআল্লাহ। কাজে বাবা বলেন যত ব্যস্ত থাকুক 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, বলি ইনশাআল্লাহ। 2 নম্বর রমাদানের রোজা, ওই রোজা আমরা রাখি। 3 নম্বর হলো পর্দা। 3 নম্বরে কি? পর্দার বহু উপকারিতা। পর্দার বহু কি? যে মা বালেগ হওয়ার পর থেকে তার ইজ্জত আবরু যত বেশি পরপুরুষ থেকে নিজেকে আড়াল রাখবে, ওই মার পেট থেকে আল্লাহ তত বেশি বড় বড় আল্লাহ ওয়ালা সন্তান দান করবেন। যে মা যত বেশি পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে যত আড়াল রাখবে, যে মা যত পর্দাশীল হবে, ওই মা পেট থেকে তত বেশি নেককার, সালেহ, সৎ, ভদ্র আল্লাহ ওয়ালা সন্তান এই মার পেট থেকে আসবে। কাজে আমরা আমাদের স্ত্রীর পেট থেকে ভালো সন্তান আসুক আমরা চাই কি না? চান? যদি চান ঘরের মা বোনদেরকে পর্দা রাখবেন, ইনশাআল্লাহ। এই পৃথিবীর একটা প্রাণী চোখ থাকে পানিতে, ডিম পারে, সুখ নাই। আর এই ডিমে তাজায় দূর থেকে চোখ তার ডিমের দিকে তাকায় থাকে। মুরগি ডিমে তাজায় ডিমের উপরে বসে, হাঁস ডিমে তাজায় ডিমের উপরে বসে। কথা বলে ঠিক। কিন্তু সব
দিনের কাজে বসে নয়, দিনের কাজে দূর থেকে নিজের নিরাপত্তাকে নিশ্চিত করে বাড়ির নিচে গর্ত করে কচ্ছপটার ডিম রাখে, আর দূর থেকে ওই ডিমের দিকে লক্ষ্য করে তাকায় থাকে। তার চোখের আলো রশ্মিতে, চোখের রেতে, চোখের পাওয়ারে দিনে তা হয়ে ডিম ফুটে কচ্ছপের বাচ্চা বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলে। এমনই কচ্ছপের চোখের পাওয়ার যদি একটু বেশি হয়, সৃষ্টির সৃষ্ট জীব মানুষের চোখের পাওয়ার কম না বেশি? জোরে বলে। চোখের পাওয়ার বেশি, এটা বুঝিয়ে বলছে, অনেকে না বুঝে বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের বদনজর এত ভয়াবহ, মানুষের বদনজর মানুষকে অসুস্থ বানায় দিতে পারে, মানুষকে কবরে পর্যন্ত পৌঁছায় দিতে পারে। মানুষের বদনজরে যে নারকেল গাছে আগে গাছ ভর্তি নারকেল ধরতো, যে আম গাছে আগে সমিষ্ট আম ধরতো, এখন এমন কি হয়েছে প্রতি বছর যাই আসে পোকায় ধরে। যে গাছে ভর্তি আগে নারকেল থাকতো, ডাব থাকতো, এখন ডাব ধরেই না। মানুষের বদনজর লেগেছে। কি লেগেছে? এই জন্য আল্লাহ তাআলা রাসূল বদনজরের বিবাহিত দোয়া শিক্ষা দিয়েছেন সুন্দর, যে কোনো কিছু দেখলে তোমরা বলবা মাশাআল্লাহ। কি হবে? মাশাআল্লাহ বলে আর বদনজর লাগবে। এটা বাচ্চা সুন্দর লাগে, কিন্তু আরে কত সুন্দর বাচ্চা, বাস চোখ লেগে যাবে। এটা গাছে বহু ফল ধরছে, হ্যাঁ একটা ফল ধরছে, বাস এটাই এই গাছের ফলকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। এই বদনজর কার লাগবে কার লাগবে না কারো জানা আছে? বিশ্বাসেরও বদনজর লাগতে পারে। এগুলো সুন্দর, যে কোনো দেখলে কি বলতে হবে? মাশাআল্লাহ। এই জন্য তো রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে আমরা মাশাআল্লাহ বলি। হারাম জায়গায় মাশাআল্লাহ শোনা বলা যাবে? অমুক দল খেলায় দিচ্ছে আর্জেন্টিনা, আলহামদুলিল্লাহ, ব্রাজিল দিচ্ছে আলহামদুলিল্লাহ বলা যাবে না। মানুষের পাওয়ার, মানুষের চোখের পাওয়ার, এত পাওয়ার গাছের ফল নষ্ট করে দিতে পারে, সুস্থ মানুষকে অসুস্থ বানায় দিতে পারে, শিশুকে রোগী বানায় দিতে পারে। এই জন্য এই পাওয়ার মানুষ গাছের ফলের দিকে তাকায় যে বাজে মন্তব্য করে, মাশাআল্লাহ না বলে, ফলের দিক ক্ষতি হয়। এই মানুষ যখন কুনজরে দেখে না, নারীর দিকে যখন তাকায়, তখন ক্ষতি হতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ পাক সতী সাধ্বী নারীর জন্য আল্লাহ পাক পর্দা ফরজ করেছেন। নারী বালেগর থেকে আল্লাহ পাকের ফয়সালা, তোমাদের জন্য পর্দা ফরজ। নারীর জন্য পর্দা করা কি? ইটের ভাটা ইট তৈরি হয় কাদা মাটি দিয়া, কথা বলে ঠিক না? এই কাদা মাটি কাঠের বাক্সের মধ্যে যাওয়ার পরে কাঠের আকৃতি যেমন, বাক্সের আকৃতি যেমন, ইটের ডিজাইনটাও হয় ওই রকম, কথা বলে ঠিক না? কাজী যে তার নিজের ইজ্জত আবরু যত বেশি পর পুরুষ থেকে হেফাজতে রাখবে আল্লাহ পাক ওই মার পেট থেকে, ওই মার বংশের নসল আল্লাহ পাক নিকার বদর সৎ আল্লাহ সন্তান দান করবে। আল্লাহ পাক মা বলতে কোটা করা দান করা হলো। ঠিক আছে, 4 নম্বর স্বামী সন্তুষ্টি। 4 নম্বরে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি কোনো মানুষকে সিজদার অনুমতি দিতাম তাহলে মা বলতে কি বলতাম? স্বামীকে সিজদা দেওয়ার জন্য। যেহেতু সিজদা দেওয়া হারাম, এই জন্য আমি সিজদা দিতে বলি না। তার মানে পৃথিবীতে একজন নারীর জন্য শ্রেষ্ঠ অভিভাবক, সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় মর্যাদার ব্যক্তি হল তার স্বামী। এজন্য আল্লাহ তাআলা রাসূল বলেন, আসমানের নিচে জমিনের উপরে আমার কলিজাতের শ্রেষ্ঠ নারী, মর্যাদাশীল নারী আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কাজেই তামাম দুনিয়ার নারী জগতের মধ্যে সবচেয়ে দামি নারী, সবচেয়ে মর্যাদাশীল নারী, তার নাম কি বলুন তো? জোরে বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলে ঠিক না? জি জি, শ্রেষ্ঠ নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মর্যাদা বেশি কেন? শ্রেষ্ঠ কেন? নবীজি আমার একটা, নবী যখন আমার নবী হন নাই, নবী যখন কেবলমাত্র শুধুমাত্র স্বামী,
আজকে যারা হজ এবং না যায়, গায়ে সুরে জাবালে নূরে হেরা পর্বতে পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি লাগানো হয়েছে, প্রায় 1300 সিঁড়ি বেয়ে উঠতে হয়। কত সিঁড়ি? জোরে বলে। জাবালে নূরে সেই পাহাড়ে উঠতে এখন সিঁড়ি হয়েছে, 1300 সিঁড়ি বেয়ে উঠতে হয়। শক্তিশালী চমৎকার কয়েকবার বিশ্রাম নিতে হয়, পানি খেতে হয়, এরপর উঠে কথা বলে ঠিক কিনা? 1400 বছর 40 ঊর্ধ্ব একজন বয়স্ক স্ত্রী তার স্বামীর জন্য খাবার বয়ে বয়ে স্বামীর জন্য সেই পাহাড়ে জাবালে নূরে গায়ে হেরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নারীর গুণাবলী, স্বামীর জন্য কতটা আত্মত্যাগ, স্বামীর জন্য কত আত্মত্যাগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে ইসলামের দাওয়াত দিয়ে কাফের মুশরিকদের ভয়ে নির্জনে ঘরে শাস্তি করে ডাক দিতেন খাদিজা। সাথে সাথে লাব্বাইক ওয়া সাদাইক বলে আল্লাহ যেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিতেন। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করতেন, খাদিজা যত রাতে আসি গভীর রজনীতে একটা ডাক দিই, দুইটা ডাক দেওয়া লাগে, আস্তে করে ডাক দিই, সাথে সাথে দরজা কেমনে খুলে দাও। পৃথিবীর শ্রেষ্ঠ নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কার কাফিরদের ভয়ে নির্জনে নিভৃতে আমার ঘরে এসে আস্তে করে ডাক দেন যেন কাফেররা না শোনে। আমি আপনার বিবিধ বিছানায় ঘুমায় থাকি, যদি ডাক না শুনি রহমাতুল লিল আলামিন নবী কষ্ট করবেন, আল্লাহ পাক বেজার হবেন। এই জন্য নবীজি আমার আপনি আজকে যারা ঘর থেকে হওয়ার পরে আমার ঘরে সারা রাত পর্যন্ত আমি বিবি খাদিজা বিছানায় না ঘুমায়া এই দরজায় দাঁড়ায় আপনি স্বামীর অপেক্ষায় আমি খাদিজা দাঁড়ায় থাকি। আল্লাহু আকবার। কাজে আমার মা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন নামাজে গিয়েছিলাম, আমাকে যখন জান্নাত জাহান্নাম দেখানো হলো, আমি সেখানে দেখেছি জান্নাতের মধ্যে গরিব বেশি আর জাহান্নামের মধ্যে নারী বেশি। জান্নাতের মধ্যে বেশি কারা আর জাহান্নামের মধ্যে কারা বেশি? সাহাবাগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, গরিবদের সংখ্যা জান্নাতে বেশি, বুঝলাম তাদের হিসাব কম, কিন্তু জাহান্নামের মধ্যে নারীর সংখ্যা বেশি হওয়ার কারণ কি? নবীজি বললেন, দুইটা কারণে পৃথিবীতে নারীরা বেশি জাহান্নামে যাবে। কয়টা কারণ? এক নাম্বার, নারীরা কোথায় কোথায় স্বামীর নাশকরিয়া করে। স্বামী কি করে? অধিকাংশ মা বোন একটা কমন ডায়লগ, তোমার সাথে দিয়ে দেয় আমি কিচ্ছু পাইলাম, বলে কিনা? আর দুই নাম্বার হচ্ছে মা বোনেরা কোথায় কোথায় মানুষকে অভিশাপ দেয়, লানত দেয়, ঝগড়া লাগিয়ে বলে তোর হাত পুষে পড়ুক, তোর উপরে ঠাড়া পড়ুক, এরকম বলে কিনা? যদি আমার মা বোনেরা কোথায় কোথায় লানত দেওয়া যাবে না, আর স্বামীর নাশকরিয়া করা যাবে না। আল্লাহ পাক আমার মা বোনদেরকে স্বামীর কদর করা, স্বামীর ইজ্জত করা, স্বামীকে দাম দেওয়া, স্বামীকে মর্যাদা দেওয়া তৌফিক দান করুন বলে আমি আপনার তো মনে মহা যা শুরু একটা পাওয়া গেছে মহাবিশ্বের দরবার বাড়িতে গিয়ে বলতাম আমার পা টিপে দাও। আপনাদের যে দায়িত্ব আছে কি? রাসূল বলছেন, খয়রুকুম লিআহলি ওয়া আনা খয়রুকুম আহলি, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। সমাজের সব মানুষের কাছে আপনি ভালো, স্ত্রীর কাছে জালিম, আল্লাহর কাছে আপনি জালিম। স্ত্রীর কাছে আপনি ভালো, আল্লাহর কাছে আপনি ভালো। তাই স্ত্রীর সাথে এমন আচরণ করবে যেন স্ত্রী বলতে বাধ্য হয় যে না, আমার স্বামী একজন ভালো মানুষ। স্ত্রীদের দায়িত্ব হচ্ছে স্বামীকে শ্রদ্ধা করবে, সম্মান করবে। আমাদের দায়িত্ব হচ্ছে বউকে ভালোবাসবে। কি ভালোবাসতে পারবে না ইনশাআল্লাহ? ভালোবাসা আসি গেলে আমার বসে হয়ে গেলে কি যায়? এটা কি ভালোবাসা? এটা আল্লাহ আসতে কেউ মা বোনদেরকে মারবেন না, আঘাত করবেন না। কি যায় মারধর করে মা বোনদেরকে সোজা বানাইতে পারবেন না। রাসূল বলছেন, স্ত্রীদেরকে বাম পুরুষের স্বামীর বাম পাজরের বাঁকা হাত দিয়ে তৈরি করা হয়েছে। একটু বাঁকা, একটু কি একবারে ছেড়ে দিলেন, মাথায় তুলে নাচবেন, আরো বাঁকা হয়ে যাবে, আর বেশি চাপ দিলেন ভেঙে যাবে।
এই জন্য হালকা মৃত শাসনে রাখতে হবে, পীড়ে দিয়ে করা যাবে, আর পীড়ায় মানুষকে মানুষ করা যায়। কথা বলে কি সবকে পীড়ে আদায় করা যায়? এক মুরব্বী চাচা গাড়িতে বসছে, তো পাশের সিটে এক যুবক সিগারেট ধরে মুরব্বী রেগে গেছে, এই বেটা তো ভালো সিগারেট মুরব্বী গাড়িতে ধরে যুবক কয়েছে, মুরব্বী দেখে ওপরে কি লেখা আছে, ওপরে লেখা আছে কোনো অভিযোগ থাকলে ড্রাইভারকে বলবে। অভিযোগ নিয়ে এবার মুরব্বী সামনে গিয়ে ড্রাইভার খেলা শুরু করছে, এই বেটা গাড়ি থামা, কি যাত্রী পেয়েছিস? মুরব্বী মানে গাড়িতে সিগারেট খায় নামায়, ড্রাইভার গাড়ি চালায়, হাত দিয়ে সেটা দেয় উপরে থাকে, ওগুলো লেখা আছে চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। খারাপ করে এসে জায়গা বসছে, ফলাফল কিছু হইল এত না চিনে একদিন দুবার সাথে ধমক দিয়া পীড়া সবকিছু আদায় করা যায় না, বরং পীড়ানোর চেয়ে বেশি কাজে দেয়। কথা বলে ঠিক মারবেন না, আর যদি বেশি লাভ হয়েই থাকে মারাই লাগবে। এই শীতের রাত্রে দেরি মাছ থেকে 5 কেজি পুরো মাছ কিনে নিয়ে আসে, মাছে এখন সারা রাত আমরা দেশকে মারবো না। স্ত্রীরা যদি বর্তমান পৃথিবীতে বর্তমান সময় 5 লাখ টাকার চাকরি আছে, বিনা স্বার্থে আপনার ঘরে থাকে। এই সময় রমজান আসছে, রমজানে সবার আগে উঠে তারা মহিলারা উঠে রান্না বান্না করে খাবার রেডি করে এরপরে কতবার ডাক যায় আবার আপনাকে ডেকে এনে খাওয়ার, আপনি তো খেয়ে দিয়ে দুধ চাবালে ঢুকছেন, আর আপনার পরে আপনার স্ত্রী খেয়ে দিয়ে আবার এগুলো প্রস্তাব করে যে মেয়ে উঠছে সবার আগে আবার এসব পরিষ্কার করে সবার আপনার ঘরে এত থাকে তাকে ভালোবাসতে পারবেন না। আল্লাহ আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। তার স্ত্রী আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি রাসূলের জন্য রুটি বানাবো। কি বানাবো? রুটি বানানোর জন্য আটা খামির করেছি। আমার ছেলে খুব ঘুম কাজ করছিল, আমি চিন্তা করলাম আমি আটার খামির খাবো, সময় আছে হাতে, আমি একটু ঘুমাই। তো আমি আটার খামির প্লেট দিয়ে ঢেকে রেখে পেছনের ঘরে চলেছি। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসেছেন, এসে দেখেন যে আমি ঘুমাচ্ছি, আর রান্নার ঘরে আমি যে আটা রেখেছিলাম একটা ছাগল এসে সে আটা প্লেট ছড়ায় সেই আটায় মুখ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে সকালবেলা না খেয়ে কাজে গেছে, 10টার সময় আপনি ঘরে খাবার খাই, এসে দেখেন যে নবাবের দিকে ঘুমাচ্ছে আর রান্না করে বেড়া অবস্থা, রাগ বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ঘর তো দূরে থাক, ঘর দূরে থাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকো জানাই বরং নিজ হাতে প্রস্তুত করে আটা দিয়ে আটা শামিল করে রুটি বানিয়ে দস্তরখানা রেডি করে নিজে একা একা খান দেয়। আয়েশা উঠো চলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলের ডাককে উঠে দৌড়ে গেলাম রান্না করে, গিয়ে দেখি আমার তৈরি করা খাদির করা আটা ছাগলে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, আর দস্তরখানায় তাকায় দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য নতুন করে রুটি বানিয়ে দস্তরখানায় সাজিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر। আল্লাহ পাক বলেন, তোমরা যারা আল্লাহকে এবং পরকালে বিশ্বাস করো তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। খালি কিন্তু টুপি মাথায় দিয়ে আর ইসলাম আদর্শ হলো না।
বরং মাথায় টুপিও দিতে হবে, মুখে দাড়িও লাগবে। আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ আমাদের সকলকে স্ত্রীদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমাদের শ্রদ্ধেয় তাফসীর কারক কোরআন হাদিসের আলোকে